৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। ইসলামিক বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী কিশোর, যুবক, নারী কিংবা বৃদ্ধ সবার কাছে সমান জনপ্রিয় এই বক্তার ওয়াজ মানেই ভিন্ন কিছু। তার ওয়াজ শুনতে কয়েক কিলোমিটার পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তুমুল জনপ্রিয় এই ইসলামিক স্কলারের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এবার রাজাকার ইস্যুতে নতুন করে আলোচনায় আসলেন জনপ্রিয় ইসলামিক স্কলার। শেখ হাসিনার শাসনামলে দেশ ত্যাগ করেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে আবারও ওয়াজের কার্যক্রম শুরু করেন। এর মধ্যে গতকাল শনিবার পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন তিনি। ওয়াজে তিনি বলেন, আওয়ামী মতের বিরুদ্ধে গেলে যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। ৭১ যদি দেখতাম এতদিন রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, আওয়ামী লীগ সরকারের মনমতো হলেই মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সাল আমরা দেখি নাই, শুনেছি। মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো। তিনি বলেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলে যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। যদি ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দেওয়া হতো। নতুন প্রজন্মকে নিয়ে তিনি আরও বলেন, আমি যেখানেই যাই জেনজি আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে। এদিকে তার আগমন ঘিরে ওয়াজ শুরুর বেশ আগে থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ওয়াজের মাঠ। মিজানুর রহমান আজহারী আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করেন এদিনের ওয়াজ।